নিখোঁজের ৫ দিন পর রাজধানীর উত্তরায় চীনা নাগরিকের বাসা থেকে প্রজ্ঞা চাকমা নামে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। প্রজ্ঞা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নেয়ার কথা বলে তাকে ঢাকায় আটকে রাখা হয়। পরিবারের অভিযোগ, চীনে পাচারের উদ্দেশ্যেই রাঙামাটির বাঘাইছড়ি থেকে তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ বলছে, ঘটনার পেছনে কারা খতিয়ে দেখা হচ্ছে, তবে অভিযুক্ত চীনা নাগরিককে আটক করা হয়নি। সুমন তানভীরের প্রতিবেদন। রাঙামাটির বাঘাইছড়ির তরুণী প্রজ্ঞা চাকমা গত ১৯ জুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। তারপর থেকে তার হদিস মিলছিল না। প্রজ্ঞার জবানিতেই উঠে আসে ৫ দিন নিখোঁজ থাকার বর্ণনা। উত্তরার একটি বাসায় আটকে রেখে তার পাসপোর্ট তৈরির কাজ চলছিল। আমাকে তো জোর করে নিয়ে আসা হয়েছে। প্রথমে আমাকে বলেছে যে সিএনজিতে করে নিয়ে এসেছে, তো আমার বাসায় বসে দেবে বলছে যে তিতিচিতে চট্টগ্রামে নিয়ে এসেছে সিএনজি করে। আর তো সিএনজি করে নিয়ে আসার পর তোকে আমার বান্ধবীকে বলছি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, বলতেছি যে তোমাকে চট্টগ্রাম দিয়ে নিয়ে এসেছিস। বসুন্ধরা বাসায় নিয়ে গেছে। তারপর সেখানে দুটো চাইনিজ ছিল এই বসুন্ধরাতে। সেখানে তো রাত ঘুমাবার পর সকালে জেগে দেখি আমার বান্ধবীর নাই। আমি যেটি করছি যে ওই 19 তারিখে ছুটি ছিল যে ওই বাড়িতে আসছিল, বাড়ি থেকে ওই যাওয়ার সময় ওই ঘটনাটা ঘটেছিল। এখনো আমি আমার মেয়ের সাথে কোনো কথাবার্তাও বলতে পারিনি। ওকে নাকি ফাস্টফুড ভিসা বানাই দেবে ঢাকা থেকে। ওদের তো একটা চক্র আছে এখানে, ঢাকায় চক্র আছে। চক্রের মধ্যে মামিয়া, তারপর সজীব, তারপর আরো অনেকগুলো আছে। যে চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, উত্তরের ১৩ নম্বর সেক্টরে তার বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তবে দারোয়ান জানান, মঙ্গলবার রাতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করার সময় বাসাতেই ছিলেন ওই চীনা নাগরিক। পুলিশ চলে যাওয়ার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। দোতলায় একটা চাইনিজ থাকতো, ওই চাইনিজের বাসায় একটা মেয়ে ছিল, চাইনিজ বাসা ছিল। বাস পরে পুলিশে সবকিছু লিখিত করে নিয়ে মেয়েরে বের করে নিয়ে গেছে। অভিযুক্তকে হাতের নাগালে পেয়েও কেন আটক করা হলো না, এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে ডিসির দাবি, মামলা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। আমাদের কাছে ইনস্ট্রাকশন এরকম ছিল যে মেয়েটা ওখানে আছে, মেয়েটাকে উদ্ধার করে দেওয়া। জিডি হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে লোকাল থানাকে, যে আমরা কি ওই যেখানে পাওয়া গেছে তাদেরকেও অ্যারেস্ট করবো কিনা বা নিয়ে আসবো। তাদের ইয়ে ছিল যে না, আমাদের মেয়েটা নিয়ে আসেন, বা থানা থেকে এরকম কথা ছিল যে মেয়েটা উদ্ধার করেন। না, এরকম কিছু না। অপরাধ করলে অপরাধী সব জায়গায় অপরাধী আইনের দৃষ্টিতে, এবং যদি কেউ অপরাধ করে থাকে আমরা বাংলাদেশেও যেই অপরাধ করুক না কেন তাকে আমরা আইন আওতায় নিয়ে আসছি। এর পূর্বে অনেক ঘটনা আছে। সম্প্রতি পার্বত্য এলাকা থেকে চীনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী পাচারের অভিযোগ বেড়েছে। এসব ঘটনার পেছনের কুশীলবদের শনাক্তের দাবি ভুক্তভোগী পরিবারের। সুমন তানভীর, RTV, ঢাকা।